তারেক রহমানকে দেশের মানুষ প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় খন্দকার মারুফ। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড খন্দকার মারুফ হোসেন বলেন, ১৫ বছরের হত্যাকাণ্ড, নির্যাতন, নিপীড়নের পরে এদেশের মানুষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সেই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে। আবু সাঈদ এবং আমাদের এখানকার রিফাত, বাবু, মাহিম, সুলতান সহ হাজার হাজার ভাই ও বোনেরা তাজা রক্ত ঢেলে দিয়ে এই গণ অভ্যুত্থান সফল করেছে। তিনি বলেন, আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, সেদিন ৫ অগস্ট টেলিভিশনের ব্রেকিং নিউজ আসলো খুনি হাসিনা তার দলবল নিয়ে পালাইছে। তখন সারা বাংলাদেশে একটি স্লোগান ভরে গিয়েছিল, পালাইছে রে পালাইছে, শেখ হাসিনা পালাইছে। খুনি হাসিনা ১ বছর ভারতে পালিয়ে আছে, তার সাঙ্গপাঙ্গ প্রেতাত্মারাও পলাতক। তিনি মঙ্গলবার ৫ অগস্ট ২০২৫ বিকালে ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিবাদ সরকার মুক্তির ১ বছর পূর্তি উপলক্ষে দাউদকান্দি উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে গণমিছিল শেষে শহীদ রিফাত পার্কে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন। সময় বেশি নেই, আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত আমরা মাঠে থাকব। নির্বাচনের মাঠে বৃষ্টির মধ্যে আমরা যে গণজোয়ার দেখতে পেলাম, এই গণজোয়ার যদি থাকে, বিএনপিকে ২/৩ আসন নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে কোনো অপশক্তি বাধা দিয়ে রাখতে পারবে না। আমাদের নেতা তারেক রহমানকে এদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। আমাদের নেতা বীর মুক্তিযোদ্ধা ড খন্দকার মোশাররফ হোসেনকে দেশের সর্বোচ্চ পর্যায়ে দেখতে চাই। এই বৃষ্টির মধ্যে আপনারা কষ্ট করে এসেছেন, তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভুইয়া, পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিমউদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক এম এ সাত্তার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সওগাত চৌধুরী পিটার, পৌর বিএনপির সদস্য সচিব কাউসার আলম সরকার, যুগ্ম আহ্বায়ক খন্দকার বিল্লাল হোসেন সুমন, সালাউদ্দিন সরকার প্রমুখ।